মেঘনা উপজেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে বক্তব্য রাখছেন মেঘনা উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান বিপ্লব সিকদার। সংসদ সদস্য, আমাদের অভিভাবক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার উপস্থিত আছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বিজ্ঞ আইনজীবী ডক্টর খন্দকার মারুফ হোসেন ভাই উপস্থিত আছেন, মেঘনা উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন, মুক্তিযোদ্ধা শিক্ষক প্রতিনিধি উপস্থিত আছেন, আমার সহকর্মীবৃন্দ উপস্থিত আছেন, বিভিন্ন দপ্তরের সম্মানিত কর্মকর্তা বৃন্দ, আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ আমাদের গুণীজনরা বক্তব্য প্রদান করে গেছেন। ওই বক্তব্যে একটা জিনিসই মেসেজ আসছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। আমি এই ব্যাপার মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করছি এবং মুসলিমদের দৃষ্টিগোচর করছি যে এই রিপোর্ট অনুযায়ী আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো, এতটা ভালো আইন শৃঙ্খলা যে কোন সব প্রকাণ্ডিত হতে পারে। কিন্তু বাস্তবিক অর্থে একটু বিনয়ের সাথে বলে নিয়ে আমি গণমাধ্যম কর্মী হিসেবে কথা বলছি, আমি জনগণের কথাটাই তুলে ধরার চেষ্টা করছি। বাস্তবিক অর্থে আমাদের মেঘনার মানুষ খুব উৎকণ্ঠায় আছে, আতঙ্কগ্রস্ত এবং সবচেয়ে বেশি সমালোচিত মাননীয় ওসি মহোদয় যে কটা হত্যাকাণ্ড ঘটেছে সেই আসামি না ধরার কারণে, এটা আপনাদের যেহেতু আপনি নিজেই বলছেন আপনারা খুব ভালো আছেন, আমি মনে করবো আপনাদের সফলতা কিন্তু এদেশের জনগণের জন্য যথেষ্ট ব্যর্থ। আমরা সেই ব্যর্থতার বহিঃপ্রকাশ হয়তো লিখে তুলে না ধরি, এই কারণে ধরতে পারি না, কিছু আমাদেরও বাধ্যবাধকতা আছে, আমাদের বদনাম নিরটায় মানুষের কাছে। কিন্তু মূল কথা যেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি আছে, দায়িত্ব অবহেলা আছে, হয়তো আপনি সীমাবদ্ধ নির্দেশনা প্রদান করেন, সেটা হয়তো মাত্র থেকে ভিন্ন নির্দেশে বা অলৌকিক কোন কারণে সেই জায়গাটা চলে আসে। আমাদের কাছে অনেক তথ্য আছে যেগুলো বলতে হয়তো আপনি বিভিন্নভাবে, আমি নিজেও আপনাকে মাদকের বিষয়ে অনেক তথ্য দিচ্ছি, আপনি হ্যাঁ যথেষ্ট দায়িত্বশীলতার সাথে করেছেন, আমার করেনও না, এমনও রেকর্ড আছে যে ছেলে মাদক খেয়ে বাবা মুক্তিযুদ্ধ এগুলো তাকে ছেড়ে দেওয়া, এই ধরনের রিপোর্ট আমাদের কাছে আছে মাননীয় ওসি মহোদয়। যাই হোক, আগামী দিনগুলোতে আমরা যে আইন শৃঙ্খলা শুরু করেছি, আইন শৃঙ্খলা বাহিনীর উপর ডিপেন্ড করবে, তাই না আমাদের সামগ্রিক যারা অংশীজন আছে সকলের সম্বন্ধে সেই সেক্টর মেঘনা গড়ে তোলা সম্ভব। আর মাদকের ব্যাপারে মাননীয় ওসি মহোদয় আমি বলবো যে মাদক এখন বিস্ফোরণ ঘটে গেছে মেঘনা, বলতে এটা একটা ট্রানজিট, মেঘনা উপজেলা ট্রানজিট, এই ট্রানজিটের জল এবং স্থল পথে মাদক সহ বিভিন্ন কালোবাজারির পণ্য পাচার করা হয় এখান থেকে। এই রূপে হয়, কখনো জল ব্যবহার হয়, তখন স্থল পথ ব্যবহার করা হয়। তো আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আমি আর বেশি কিছু বলবো না, এই মিটিং এর বাইরেও আমার কথা মাননীয় আপনি আপনার সামনে কথা বলছি, এটা আমার গর্বের বিষয়। আসলে আমার মতো মানুষ আপনার সামনে কথা বলার যোগ্যতা রাখি না, আজকে হয়তো এই সাংবাদিকতার করার সুবাদে আপনার সামনে কথা বলছি, আপনার সুন্দর সমৃদ্ধি কামনা করছি। একটা বিষয়ে কথা বলতেছি, যেটা হলো মাননীয় মহোদয় যে আমাদের উন্নয়নে প্রথম আপনাকে ধন্যবাদ জানাই যে অল্প সময়ের মধ্যে যে সমস্ত ডিউ লেটারগুলো আপনি দিয়েছেন, এটা একটা বিরল ইতিহাস। সারা বাংলাদেশে কোনো উপজেলায় আমাদের থেকে দেখি নাই যে আমরা এতগুলো ডিউ লেটার গেছে, এবং সেই ডিউ লেটার যখন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের সিগনেচার গেছে, আমি ব্যক্তিগতভাবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারকে যতটুকু চিনি, যতটুকু আমার জানা আছে, সেই প্রত্যেকটি ডিউ লেটারই শতভাগ এবং অগ্রভাগী অগ্রগতির থেকে কাজ হবে, এইটুকু আমরা আশা করি। এই জন্য মেঘনাবাসীর পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা এবং দোয়া জ্ঞাপন করছি। মাননীয় প্রধান অতিথি, আমাদের মেঘনা উপজেলা শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নাজুক, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে বাট শিক্ষা নাই, শিক্ষার মান নেই, শিক্ষকের অভাব নেই। কিন্তু শিক্ষক আছে, শিক্ষার্থী আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু শিক্ষার কোনো মান নেই।
সেটা হয়তো কাগজে কলমে মাস্টার রুলে থাকতে পারে, বাস্তবতায় এর বিন্দু মাত্র নেই, যা এটা আমাদের জন্য বড় ধরনের একটা অসহিষ্ণুতা। আরেকটা বিষয় হলো কিশোর অপরাধ দিন দিন বেড়েই চলছে, সেদিকে প্রতিরোধ করার জন্য অনুরোধ জানাবো। কারণ আমি আমাদের ইউনিয়নের এই সাইডে যেটা যেমন মহেশখোলা একটা সরকারি প্রাথমিক হাই স্কুল আছে, সরকারিকরণ হওয়ার কারণে আমাদের গোবিন্দপুর ইউনিয়নের এই অঞ্চল প্রায় 20,000 প্রায় 12,000 জনগোষ্ঠীর জন্য মাধ্যমিক লেখাপড়ার জন্য একটা সমস্যা হয়ে গেছে, কারণ সরকারি স্কুল হওয়ার কারণে একটা কোটা নির্ধারিত হয়ে গেছে, সে কারণে সকল স্টুডেন্ট এখানে ভর্তি হতে পারে। এই অঞ্চলের একটা মাধ্যমিক বিদ্যালয় অত্যন্ত জরুরি, সেটা হয়তো স্যার আপনার একটা ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশনের মাধ্যমে হোক সরকারি ভাবে হোক অনুগ্রহপূর্বক আপনি শিক্ষানুরাগী মানুষ, আমাদের এই অঞ্চলের মানুষের দিকে চিন্তা করে একটা শিক্ষা প্রতিষ্ঠান যেন করা যায় সে ব্যবস্থা গ্রহণ করবেন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি মাননীয় বিমলভাই। আমি ডক্টর খন্দকার মোহাম্মদ ভাই সহ উপস্থিত সকলে সুস্বাস্থ্য কামনা করে সব উত্তর আমার স্যারের উত্তর সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।